হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টিনা মাই চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এটা ছিল ধনতেরাসের আগের দিন সকালের ভিডিও। তো সকালবেলা আমি এই যে ডিব্বাগুলো মোছামুছি করছিলাম, দীপাবলির জন্য একটু সাফ সাফাই করছিলাম। তো অনেকেই হয়তো বলবে যে এত দেরি করে, হ্যাঁ একটু লেট হয়ে গেল, কারণ আমাদের তিনজনেরই একটু শরীরটা ভালো নেই। সবাইরই সর্দি কাশি হাঁচি জ্বর। ফার্স্ট মেয়ের হয়েছিল, তারপরে আমার, তারপরে হচ্ছে বরের। এখনও বরের শরীরটা ঠিক হয়নি, গলাটা ধরে আছে। মেয়েরও একটু সর্দি হয়েছে। এ তো ভালো হচ্ছে, আবার হচ্ছে, যেহেতু হালকা হালকা এই ঠান্ডা পড়া স্টার্ট হয়েছে নতুন, তো সেই জন্য ঠান্ডা গরমে একটু শরীরটা সবাই খারাপ হচ্ছে। আর যারও তো বাচ্চারা একটু মানে শরীর খারাপ হলে একটু হ্যাঁটা বেশি করে। আর মেয়েকে নিয়ে না একদমই টাইমই পাচ্ছি না ভিডিওগুলো এডিটিং করে ভয়েস দিয়ে যে তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেই জন্য একটু লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো এই যে সকালে আমি ডিব্বাগুলো সব পরিষ্কার করতে বসে গেছি, দীপাবলির জন্য সাফ সাফাই বলতে পারো তোমরা। আর এখানে দেখো আমার পুচকি মেয়েটা আমাকে কত হেল্প করে দিচ্ছে, এই ডিব্বাগুলো দিচ্ছে। আবার আমি যে মুছছিলাম তখন ও আবার একটা শুকনো কাপড় নিয়ে বসে পড়েছিল মোছার জন্য। ছোট ডিব্বাগুলো সাফ সাফাই করে উপরে তুলে দিয়েছি, তারপরে এই যে বড় ডিব্বাগুলো মুছতে বসেছি। আর মেয়ে এপাশে বলছে, মা আমি কি করব বলো। আবার দেখো একটা কাপড় নিয়ে চলে এসেছে। তো আমি ভিজা কাপড় দিয়ে মুছছি সার্ফ জল দিয়ে, আর ও আবার একটু মুছে দিচ্ছে। তারপরে মুছতে মুছতে ম্যাডামের একটু খিদে পেয়ে গেছে, তো সেই জন্য একটু বিস্কুট খেয়ে নিচ্ছিল। তো এদিক ওদিক যাচ্ছে। আর অনেক না ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ যেহেতু বরের ফোনে এখন ব্লগ ভিডিওগুলো করি, কারণ আমার ফোনে ক্যামেরাটা একটু খারাপ হয়ে গেছে, সেই জন্য মানে ভিডিওগুলো না পরিষ্কার আসে না। তো সেই জন্য আর বর একটু মাঝে মাঝে ফোনটা নিয়ে নিচ্ছিল। বর বলছে, এগুলোকে আবার ভিডিও করে শেয়ার করতে হয় নাকি? আমি বলছি, হ্যাঁ সবই ভিডিও করে শেয়ার করতে হয়। তো সেই জন্য বরের ফোন যেহেতু মাঝে মাঝে ফোন নিয়ে নিচ্ছে, তো সেই জন্য কিছু ক্লিপ নিয়েছি, কিছু ক্লিপ নেওয়া হয়নি। তো যেটুকু নিয়েছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, কথা বলতে বলতে আমার বড় ডাব্বাগুলো একদম পরিষ্কার হয়ে সাফ সাফাই করে নিয়েছি। তো এবারে আমি তাকে ভালো করে সাজিয়ে দিয়েছি, যে ওপরে একদম ডিম আছে, কারণ আমার মেয়ে ডিম ফাটিয়ে দেয়, তো সেই জন্য নিচে রাখা হয় না। আর উপরে যে বাড়তি মশলাগুলো আছে, তারপরে মুড়ি আর কাঁচের ডাব্বা, তেল আর ওই যে আচারগুলো এনেছিলাম বাড়ি থেকে, সেগুলো রেখে দিয়েছি। তারপরে ছোট ডিব্বাগুলো রেখে দিয়েছি, আর নিচে যেগুলো দরকার চাল আটা। আর বেশি ডিব্বা নেই, কি বলতো, এলোমেলো থাকে বলে না মনে হয় যেন অনেক ডিব্বা। এই যে আজকে সাজিয়েছি, আবার কালকে রান্না করতে গিয়ে আবার এলোমেলো হয়ে যাবে। আর এখানে যে কিছু ডিব্বা ধোয়ার জন্য বেসিনে বের করে দিয়েছি। এখন দেখো রাতে থালা বাসনই ধোয়া হয়নি। আর বরের ছিল নাইট ডিউটি, তো সেই জন্য বর সকালে বাড়িতেই ছিল। বলছিলাম যে একটু পাখাটা একটু মুছে দাও, নিচে এই যে আঙ্কেলের সিঁড়িটা ছিল, তো নিয়ে এসেছে। কারণ কি বলতো, একই রুমে রান্না খাওয়া দাওয়া হয়, তো আর যেই রুমে দেখবে রান্না একই জায়গায় রান্না হয় যেহেতু, তো সেই রুমে একটু ঝুল, একটু তেল চিটানি ভাগটা একটু বেশি হয়, সেই জন্য আর পাখাতে না হাওয়া লাগছিল না ঠিকঠাক করে। তো সেই জন্য বললাম যে একটু পাখাটা পরিষ্কার করে এই যে আবার চালিয়ে দেখছিলাম হাওয়া লাগছিল কিনা ঠিকঠাক। তো মুছে দেওয়ার পর মোটামুটি ঠিকঠাকই হাওয়াটা লাগছিল। তারপরে আমি আবার ওখানে সাফ সাফাই হয়ে যাওয়ার পর, তারপরে এই যে আমি আবার জানালাগুলো আবার সাফ সাফাই করে দিচ্ছি একটু, যেহেতু একটাই জানালা আমাদের রুম, একদমই ছোট্ট রুম। তারপরে মিডিলে দেখো আবার জামা কাপড় ধুয়ে আবার রোদে দিয়ে দিয়েছি, মিলে দিয়েছি। তার জানালাটার পর্দাটা ধুয়ে দিয়েছি। তারপর জানালাটা ঝেড়ে একটু আবার এই যে মুছে টুছে নিলাম। একটাই জানালার দরজাটা খুলে আলোটা লাগে, তো সেই জন্য জানালাটা খোলার প্রয়োজন হয় না। তো জানালাটা বন্ধই থাকে বেশিরভাগটাই। তো জানালায় দেখো এই যে টুকটাক আছে বডি স্প্রে, এটা ওটা বক্স টুকটাক তো রাখা হয়ে আছে। তো জানালা পুরো একদম সাফ সাফাই করে, তারপরে রুম ঝাড়ু দিয়ে রুম টুম মুছে পরিষ্কার করে দিয়েছি। মেয়ে এখন এই যে সোয়াবিন এনেছে, তো সোয়াবিনের প্যাকেট কাটতে বসে গেছে ম্যাডাম। তারপরে চান টান করে পুজো করে এখানে ভাত, আর এখানে এই যে দুধ গরম বসিয়েছি, রান্নাবান্না করব। তো দেখো এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু আমার বর আমার মেয়ে দুজনেই অনেক হেল্প করেছে। তারপর দেখো এই যে এই তাকটা আগে ছিল না, আমরা আসার পর আঙ্কেল প্রত্যেকটা রুমে লাগিয়ে দিয়েছে। লাগানোর জন্য আমাদের একটু সুবিধা হয়েছে জারগুলো রাখার জন্য। আর বেশি কিন্তু ডাব্বা নেই, কিন্তু দেখলে মনে হয় যেন অনেক ডাব্বা। তো সাজিয়ে দিয়েছি দেখো একদম অল্প। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমাদের, ভালো লাগলো অবশ্যই লাইক করো। বাই।